দূর থেকে দেখলে মনে হবে যেন মাথাটা বাতাসে ভাসছে। অস্বাভাবিক লম্বা গলা, গলায় একের পর এক পিতলের রিং, আর মুখের রহস্যময় হাসি। এই দৃশ্য প্রথম দেখায় যে কাউকে অবাক করে দিতে পারে। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন থাইল্যান্ডের পাহাড়ি অঞ্চলে শুধু এক নজর এই জিরাফ নারীদের দেখার জন্য। থাইল্যান্ডের উত্তরাঞ্চল এবং মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে কায়ান সম্প্রদায়। এই জনগোষ্ঠীর নারীরাই বিশ্বজুড়ে পরিচিত জিরাফ নারী নামে। ছোটবেলা থেকেই তাদের গলায় পিতলের ভারী রিং পরানো হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিংয়ের সংখ্যাও বাড়তে থাকে, ফলে তাদের গলা অস্বাভাবিকভাবে লম্বা দেখায়, যা তাদের সংস্কৃতির অন্যতম পরিচয় হয়ে উঠেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু কেন এই অদ্ভুত প্রথা? এর উত্তর নিয়ে রয়েছে নানা গল্প আর রহস্য। কেউ বলেন অতীতে বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতেই নারীরা গলায় এই ধাতব বেষ্টনী ব্যবহার করতেন। আবার কেউ মনে করেন নারীদের সৌন্দর্য প্রকাশের জন্যই এই রীতি চালু হয়েছিল। এমনও বিশ্বাস আছে এই বিশেষ চেহারার কারণে অপহরণকারীরা সহজেই তাদের শনাক্ত করতে পারত না, ফলে নিরাপত্তাও নিশ্চিত হতো। আজ এই সংস্কৃতি পরিণত হয়েছে পর্যটনের বড় আকর্ষণে। প্রতি বছর প্রায় 40,000 পর্যটক পাহাড়ি গ্রামগুলোতে ভিড় জমান। প্রবেশের জন্য দিতে হয় নির্দিষ্ট ফি। পর্যটকদের সামনে কায়ান নারীরা নিজেদের তৈরি কারুশিল্প প্রদর্শন করেন এবং বিক্রি করেন নানা ধরনের হস্তশিল্প। তাদের হাসিমাখা মুখ আর অনন্য জীবনযাত্রা দর্শনার্থীদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। তবে এই গল্পের আরেকটি অন্ধকার দিকও রয়েছে। 2 দশক আগে মিয়ানমারের সংঘাত ও গৃহযুদ্ধের কারণে বহু কায়ান পরিবার থাইল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাদের অনেকেই আজও সীমিত সুযোগ সুবিধার মধ্যে জীবন কাটাচ্ছেন। পর্যটন থেকে বিপুল অর্থ আয় হলেও সেই আয়ের খুব সামান্য অংশ সরাসরি গ্রামবাসীদের হাতে পৌঁছায় বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে রিংগুলো আসলে গলাকে লম্বা করে না, বরং কাঁধ ও বুকের হাড়কে নিচের দিকে চাপিয়ে দেয়, ফলে গলা লম্বা বলে মনে হয়। দীর্ঘদিন এই রিং ব্যবহারে শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তবুও শত বছরের ঐতিহ্য, সংস্কৃতির গর্ব আর রহস্যময় পরিচয়ের কারণে কায়ান নারীরা আজও ধরে রেখেছেন তাদের সেই ব্যতিক্রমী প্রথা, যা পৃথিবীর অন্যতম বিস্ময়কর মানব সংস্কৃতি হিসেবে পরিচিত। আফসানা ভুইয়া, দেশ টিভি।